হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সরস্বতী আঙ্কেল তাড়াতাড়ি। আঙ্কেল শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ। বলছি প্রায় 1 মাস ধরে ব্যথা বসতে ঈশ্বরকে ডাকছি, বসতে কি ঈশ্বরকে ডাকছি, আর রাত ঈশ্বরকে ডাকছি, আর খেতে বসি যখন পা মিলে খেতে বসি। পায়ে ব্যথা 1 মাস ধরে কমছে না, কি কমছে? বুঝছে না। রক্সি, হাঁটুতে হাফিজ, কি ব্যথা করে। কমছে? কি সমস্যা সেটা বলুন। পায়ে বসতে পায়ে পারছেন বসতে না, এটাই? না, পরে পরেও যায়নি, আর সমস্যাও ছিল না। কি হয়েছে? মানে ব্যথা না, মানে ফোড়া? পরে না, মানে উঠতে বসতে পারছি না। আচ্ছা, যিশু নামে তুমি চোখ বন্ধ করো। তুমি চোখ বন্ধ করো। হালেলুয়া। ফাদার, তোমার গৌরবার্থেই প্রভু তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো। শয়তান, যিশু নামে বলছি, ডু নট ট্রেসপাস অন গডস প্রপার্টিজ। সরস্বতী, বি হিল্ড, এন্ড সমস্ত ব্যথা যিশু নামে উৎপাটিত হইল। তোমার গৌরবার্থেই। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। দেখো, এখন ওঠো। ওঠো। উঠে দেখো যে ব্যথা কমতে আরম্ভ করেছে অলরেডি। ব্যথা নাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। রেসপন্স করুন সরস্বতী বোন। কমেছে, হ্যাঁ, আমিন, কমেছে, কমেছে। আমেন, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, ধন্য যিশু। কমবে না মানে শয়তানকে, মানে এখানে আমরা দেখা। হালেলুয়া। হালেলুয়া। দেখো, এবং এইটা খালি করতে থাকবে, এবং সঙ্গে সঙ্গে আর কোনোদিন ব্যথা আসবে না। কৃষ্ণ। আমি আমি প্রভুকে না ডাকি না, দাদা। আমি প্রভুকে ডাকি। হ্যাঁ, কৃষ্ণ, বলো। হ্যাঁ, বেশি সময় থাকতে পারবো না। আমি 2 মিনিট। আজকেই ভালোভাবে জমে ঢুকতে পেরেছি। আমার স্বামীর জন্য আমি প্রার্থনা করতে চাই যে আমার স্বামী আজ 8-10 বছর পালিয়ে গেছে। মানে ভাবি আজ আসবে কাল আসবে এটাই ভাবছি, যে আঙ্কেল প্রার্থনা করলেই আমার স্বামী চলে আসবে। মানে আমার আর কেউ নেই, আমার স্বামী, বাবা নেই, ভাই বোন কেউ নেই। যাকে বিয়ে দিয়েছিলাম আমার স্বামী, সেও ছেড়ে চলে গেছে। তার জন্য আমি প্রার্থনা চাই। তুমি কি সেই দিন ছিলে? আহ যেদিন আমি প্রার্থনা করেছিলাম, সেদিন না, ছিলে আমি তুমি? ঢুকতে পারি না তো। আজকে দিদি ভাই এসেছিল, শ্যামলী দি ভাই এসে বলে গেছে, দেখিয়ে দিয়ে গেছে ফোনে। তাই বলছে এরকম করবে তাহলে ঢুকতে পারবে। আজকেই আমি ভালোভাবে মানে ঢুকতে পেরেছি, চেষ্টা করেছি আমি ঢুকতে পারি। হালেলুয়া। প্রতিমাদি আচ্ছা, ঠিক আছে। প্রতিমাদি তোমার বাবা মা প্রতিমাদি কেউ নেই? তোমার কেউ নাই? দাদা, মা ভাই আছে, ভাই মা ভাই আছে, বোনরা কেউ বাবা নাই? নেই, ভাই বোন কেউ নেই। আমাদের ঈশ্বরের সন্তান ভাই বোন তারাই আছে। তুমি কোন জায়গা থেকে বলছো? গড়কিল্লা, ওই হরশঙ্কর গড়কিল্লা। মেছেদা 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 থেকে বলছে উনি। আচ্ছা, আচ্ছা, মেচেদাই। প্রভু দয়াময়, তুমি দেখো প্রভু, যেটা ভালো মনে করো প্রভু গো, যদি সেই লোক প্রভু তাকে শান্তি দেয়, তাহলে অবশ্য করে সে ফিরে আসবে। কিন্তু প্রভু গো, কোনো অশান্তির লোক তার জীবনে আমরা চাই না। কিন্তু পিতা প্রভু যিশু নামে বলছি, সমস্ত শান্তি তুমি তাকে দেবে, এবং তার সমস্ত কিছু তুমি ভার বহন করবে, এবং তুমি দেখবে। এবং সমস্ত স্বর্গদূতরা তোমাদেরকে অর্ডার দিলাম যিশু নামে, তোমরা তার সমস্ত পরিচর্যা করো। যেমন প্রভু যিশু পরিচর্যা করেছিলে, তেমনি ভাবে সমস্ত ভাবে তুমি প্রভু তোমরা এই মেয়ের পরিচর্যা করো। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। যিশু মিটাই, আমেন। 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 আমাকে, হ্যাঁ, ঠিক আছে। এখন ভালো থেকে আমি 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 এখন আসছি। আমি আর ধন্য কারো কিছু যিশু। দেখো, রক্সি, আর কারো কিছু আছে নাকি, নাকি আমি চলে আর যাচ্ছি? কোনো প্রার্থনার বিষয় আছে কি? হালেলুয়া। কারো প্রার্থনার বিষয় আছে? যিশু নামের প্রশংসা গাই। আই লাইক ইট, রক্সি। তোমার এই গান প্রেজ দ্য লর্ড। গাওয়া খুব ভালো। আই লাইক ইট। প্রেজ গড। হালেলুয়া। সকলে ভালো থাকুন। ঠিক এই আর কি। আবার কালকেই দেখা হবে। ওকে, ওকে, প্রেজ দ্য লর্ড। Hallelujah. প্রেজ দ্য লর্ড। আচ্ছা, আমি
এখানে কিছুটা সমস্যা হয়েছে আমার এই জায়গায়, আমার নেট নেই, যেহেতু সারাদিন পাওয়ার ছিল না। আমি এই ভিডিওটা অন করতে পারছি না, দুঃখিত এই মুহূর্তের জন্য। আমি যতটুকু পারি এগিয়ে যাই, আমার মোবাইলে যতটুকু চার্জ আছে, তারপরে হাফিজ ভাই তিনি কন্টিনিউ করবেন আশা করছি সেভাবে। প্রভুর গৌরব করি, প্রভু ধন্যবাদ করি, প্রভু আমাদেরকে প্রতিদিন তার বাক্য দিচ্ছেন, তার জীবন্ত বাক্য দিচ্ছেন, এবং তার বাক্য সত্য। এই বাক্যের উপরে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বিশ্বাসের জায়গাটা বৃদ্ধি করতে পারছি। তো আমাদের অনেক সময় মিস হয়ে যায়, আমরা যখন প্রভুতে আমরা থাকতে থাকতে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় এই কারণে। আর সেই জন্য আমাদের অথরিটিটা যখন আমরা ভালো করে বুঝতে পারি, তখনই কিন্তু শয়তান আমাদের উপরে কোনো কর্তৃত্ব করতে পারে না। কারণ তিনি আমাদেরকে যে অথরিটি দিয়েছেন, সেই অথরিটিটা যদি সবসময় আমরা মনে রাখতে পারি বাক্যের মধ্য দিয়ে, আর তখনই কিন্তু আমরা সর্বদা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হতে পারি। তো আজকের যে বিষয়, আর সেটি হচ্ছে দ্য অথরিটি অফ এ ট্রু বিলিভার। হ্যাঁ, বিলিভার আছে, কিন্তু প্রকৃত বিলিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেন আমরা সেই প্রকৃত বিলিভার, বিশ্বাসী আমরা থাকি, আমরা ঈশ্বরের সন্তান, আমরা সেইভাবেই যেন আমরা বুঝতে পারি। সেই জন্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের খ্রিস্ট আমার জীবনে কে, আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এবং সেই অথরিটির মধ্যে আমি আপনি আছি কিনা, সবসময় যেন সেই অথরিটির মধ্যে আমরা থাকতে পারি, যেন সেটি ভুলে না যাই, এবং সেইভাবেই যেন আমাদের জীবন আমরা যাপন করি। আর তাহলেই কিন্তু আমরা সেই বিজয়ী জীবন আমরা যাপন করতে পারবো। কারণ প্রতিদিন আমাদের জীবনে একটা চ্যালেঞ্জ আছে, একটি প্রতিদিন আমাদের জীবনে আসে, প্রতি সকাল আমাদের জীবনে আসে একটি চ্যালেঞ্জ আছে, অনেক ডিফিকাল্টিস আমাদের কাছে প্রতিদিন আমাদের জীবনে আসে। কিন্তু সেখান থেকে ওভারকাম করার জন্য ভিক্টোরিয়াস সেই লাইফ আমরা যেন যাপন করতে পারি। আর প্রভু আমাদেরকে সেই অথরিটির মধ্যেই সর্বদা রাখতে চান, এবং সেই অথরিটি আমাকে দিতে চান। সেই জন্য এজ এ ট্রু বিলিভার্স হিসাবে আমাদের অথরিটিটা যদি ভালো করে আমরা বুঝতে পারি, তা পার্লামেন্ট অফ গড সেই জায়গাটায় আমাদের সকলকেই আমাদেরকে রাখতে চান, এবং প্রভু আমাদেরকে সেই জায়গায় 2024 সালে আমাদেরকে সেই বিজয়ী জীবনের দিকে। এবং সেই জন্য বলা হয় যে আগে ছিল দ্য পার্লামেন্ট অফ গড, এবং তারপরে বলা হচ্ছে দ্য ট্রায়াম্ফেন্ট চার্চ, সেই জন্য বিজয়ী চার্চ আমরা সেই জায়গায় আমরা আছি। মথিতে 28 অধ্যায় 18 পদে বাক্য সেই জন্য বলছি, যিশু বলছেন, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সে কথা কহিলেন, বলিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। যখন সেই সমস্ত কর্তৃত্ব প্রভু খ্রিস্টকে দেওয়া হয়েছে, আর আমরা যখন বুঝতে পারছি খ্রিস্ট যিশুতে আমি আপনি কে, আর তখনই কিন্তু আমরাও সেই অথরিটির মধ্যেই আমরা প্রবেশ করছি, আমরা যখন খ্রিস্ট যিশুতে আছি। আর সেই জন্য বলছি যে এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আর আমরা খ্রিস্ট যিশুতে আছি বলে আমরা মুক্ত হচ্ছি, আমরা ধার্মিক হয়েছি খ্রিস্ট যিশুতে এবং তার অনুগ্রহের মধ্য দিয়েই, আর আমরা সেই আশীর্বাদটা আমরা লাভ করছি। আর সেই জন্য প্রভু খ্রিস্ট 19 পদে বলেছে, অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তায়িত করো। এবং তারপরে 20 পদে বলেছেন, আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দাও। আমেন। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর প্রভু যে খ্রিস্ট যখন আমার সঙ্গে যখন আছেন, আর প্রভু যে খ্রিস্ট হচ্ছে সেই যিনি স্বর্গ পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তার হাতে দেওয়া হয়েছে, আর তিনি যখন আপনার সঙ্গে সঙ্গে আছেন, আমার সঙ্গে সঙ্গে আছেন, তখন আমার সেই অথরিটির মধ্যেও আমি আপনি আছি। আর সেই অথরিটি আজকে তিনি আপনাকে আমাকে তিনি দিয়ে দিয়েছেন। আর সেই জন্য ইফিসীয় 4 অধ্যায় 27 পদ বলছে, আর দিয়াবলকে স্থান দিও না, শয়তানকে যেন আমি আপনি স্থান না দেই। শয়তান যখন আসে তখনই কিন্তু আমাদের মধ্যে অন্যরকম একটা অবিশ্বাস, একটা দুর্বলতা আমাদের মধ্যে চলে আসে, একটা অবিশ্বাস আসে, সন্দেহ আসে, ভয়, ভীতি, হতাশা, বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা উঠে আসতে পারি না। আর সেই জন্য বলেছে যেন দিয়াবলকে আমি আপনি স্থান না দিই, আমরা যেন প্রভুর বাক্যের উপর যেন স্থির থাকতে পারি। কারণ কি, কেন বলেছেন? প্রথম জন 3:8 পদ সেই জন্য বলছে, যে পাপাচরণ করে সে দিয়াবলের, কারণ দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। খ্রিস্ট এই জন্যই তিনি প্রকাশিত হয়েছেন, আমাদের প্রভু যে খ্রিস্ট। আর সেই জন্য আমরা বলছি প্রভু যে খ্রিস্টই আমার জীবনের প্রভু। যখন আমি বলছি, আমরা যখন 10 সেকেন্ডের প্রার্থনা আমি আপনি করছি এবং অন্যকে করাচ্ছি, আর প্রভু যে খ্রিস্টই আমার জীবনের প্রভু, আর তখন তিনি যখন প্রভু হচ্ছেন তখন এই সমস্ত বিষয় থেকে আমরাও মুক্ত হচ্ছি। আর সেই জন্য আপনি আমি ধার্মিক হয়েছি খ্রিস্ট যিশুতে, তাই সেই জন্য আমরা পাপে থাকি না, আমরা সর্বদা মুক্ততায় আমরা চলতে চাই, এবং সেই মতোই আমরা উঠে আসতে পারি। আমরা যদি দেখি প্রথম যোহন 3:12 পদ,
একটি ঘটনা সেখানে রয়েছে। কইন যেমন সেই পাপাত্মার লোক এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিল, তেমন যেন না হই। একটি উদাহরণ, একটি আহ্বান যখন তিনি প্রকাশ করেছেন। আর সে কেন তাহাকে বধ করিয়াছিল? কারণ এই যে তাহার নিজের কার্য মন্দ, কিন্তু তাহার ভ্রাতার কার্য ধর্মজয় ছিল। কইন সে পাপাত্মার লোক ছিল, কারণ দিয়াবলকে সে স্থান দিয়েছিল তার মধ্যে, এবং সেই জন্য সে মন্দ কাজ সে করেছিল, পাপাচরণ সে করেছিল, এবং তার ভাইকে সে বধ করেছিল। কারণ সে অথরিটির মধ্যে সে আসতে পারেনি, সে বুঝতে পারেনি ঈশ্বরের ভালোবাসার কথা। ঈশ্বর যে তাকে সৃষ্টি করেছেন সেই ভালোবাসার কথা তিনি বুঝতে পারেননি। আর সেই জন্য তার ভ্রাতাকে, যে পাপা তার লোক, তার মধ্যে শয়তান গরিমা এসে বসেছিল এবং সে তার ভাইকে হত্যা করেছিল। সেই জন্য বলছে তাহার নিজের কার্য মন্দ ছিল। ঈশ্বর তিনি চান যেন আমরা সর্বদা বিজয়ী থাকতে পারি। সেই জন্য তিনি বলেছেন দিয়াবলকে স্থান দিও না। কারণ যখন তার 10 অধ্যায় 10 পদ অনেকবার আমাদের সামনে এই বাক্য আসছে, চোর আইসে কেবল চুরি, বধ ও বিনাশ করিতে পারে, কিন্তু আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমেন। প্রভু যে খ্রিস্ট তিনি উপচয় জীবন দিতে চান, জীবন দিতে চান এবং উপচয় দিতে চান। সেই জন্য তিনি বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। আর প্রভু যে খ্রিস্টকে যখন সেইভাবেই আমি আপনি পেয়েছি, আর তখনই কিন্তু অথরিটির মধ্যে আমি আপনি আছি। সেই জন্য সেই ট্রু বিলিভার আমার অথরিটি আমি যখন বুঝতে পারছি, তখনই কিন্তু আমি সবলতার সঙ্গে আমি আপনি শক্ত হয়ে দাঁড়াতে পারছি এবং বিজয় অপেক্ষা অধিক বিজয়ী আমরা হতে পারছি। আর সেই জন্য দেখেন কুইন কি হয়েছিল তার মধ্যে, যখন সেই পাপাত্তা কাজ করেছিল, শয়তান যখন তার মধ্যে কাজ করেছিল, তখন সে কি করেছিল? সে বিনাশ করেছিল, বধ করেছিল তার ভাইকে। আর সেই জন্য আমাদের সাবধানতা সেই জায়গায়, যেন আমরা আমাদের আইডেন্টিটি বুঝতে পারি। প্রভু খ্রিস্ট যিশুতে আমি আপনি কে। 4টি বছর প্রভু আমাদেরকে অনেক বাক্য দ্বারা গঠন করছেন, অনেক সত্য তিনি প্রকাশ করেছেন, প্রতিদিন প্রকাশ করছেন। আমরা যেন সেই অথরিটিকে ভালো করে, শক্ত করে আমি আপনি আমরা ধরতে পারি, যেন আমরা সকলেই যেন আরো ঊর্ধ্বের দিকে আমরা এগিয়ে যেতে পারি। 2024 সালের প্রায় 5টি মাস প্রভু আমাদেরকে তার অনুগ্রহের মধ্যে রেখেছেন, তার দয়ার মধ্যে রেখেছেন, তার ভালোবাসার মধ্যে রেখেছেন, তার সত্য বাক্য দ্বারা আমাদেরকে ধরে রেখেছেন। আর এটি যেন আমরা ভুলে না যাই। প্রতিটি বাক্য প্রতিদিন আমাদেরকে দিচ্ছেন, এই বাক্য যেন আমাদের জীবনের পথের আলো হতে পারে। যেন আমরা যখনই আমাদের সামনে যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো ডিফিকাল্টিস আমাদের জন্য আসুক না কেন, আমরা সেই অথরিটি দ্বারা যেন সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে যেন বিজয় অপেক্ষা অধিক বিজয় হতে পারে। আর প্রভু যীশু খ্রিস্ট সেই জন্যই তিনি আমাদেরকে সর্বদা বিজয়ী দেখতে চান, বিজয়ী রাখতে চান। লূক তার 10:19 সেই জন্য বলছে, দেখো আমি তোমাদেরকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। অলরেডি তিনি দিয়ে দিয়েছেন, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। আর যখন আমি আপনি এটি বুঝতে পারছি, প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনাকে আমাকে কি অথরিটির মধ্যে রাখা, অধিক বিজয়ী হওয়ার অথরিটি তিনি আমাকে দিলেন। সমস্ত শত্রুর শক্তির উপরে কর্তৃত্ব করার ক্ষমতা তিনি আপনাকে আমাকে দিয়ে দিলেন। আর সেই জন্যই যখন সেটি আমি বুঝতে পারি, তখনই কিন্তু যিশু নামে আমরা সমস্ত কিছু সেই অথরিটি দ্বারা আমরা মুক্ত ঘোষণা করতে পারি, মুক্ত ঘোষণা করতে পারি। লূক তার 9:1 পদ বলছে, পরে তিনি সেই 12 জনকে একত্রে ডাকিয়া তাহাদিকে সমস্ত ভূতদের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি ও কর্তৃত্ব দিলেন। আমেন, আমেন। প্রভু আমাদেরকে আজকে আমি আপনি সেই ট্রু বিলিভার, ঈশ্বরের সন্তান আমরা যখন হয়েছি খ্রিস্ট যিশুতে, তিনি আমাদেরকে সমস্ত কিছু থেকে মুক্ত করে পিতার রাজ্যে তিনি আনয়ন করেছেন। আমরা তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা সেই অথরিটির মধ্যে প্রবেশ করেছি। সেই জন্য একইভাবে সেই 12 জনকে যে অথরিটি দিয়েছিলেন, সে একই অথরিটি তিনি আপনাকে আমাকে ট্রায়াম্পের জাজকে তিনি দিচ্ছেন। এবং সেই অথরিটি দ্বারা যেন আমরা যেন কর্তৃত্ব করি, সেই শক্তি তিনি আমাদের উপর দিচ্ছেন, যেন সেটি দ্বারা আমরা শয়তানকে প্রতিরোধ করতে পারি। এই বিষয়ে 2:4-6 পদ বলছে, কিন্তু ঈশ্বর দয়া ধনে ধনবান বলিয়া আমাদের যে মহাপ্রেমী আমাদেরকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদেরকে এমনকি অপরাধে মৃত আমাদেরকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহই তোমরা পরিত্রাণ পাইয়াছ। এবং তিনি খ্রিস্ট তাহাদিওকে আমাদিওকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। আমেন। আজকে আপনার আমার অবস্থান সাধু পৌল তিনি প্রকাশ করেছেন, এই বিষয় যেভাবে প্রকাশ করেছেন বিষয় মন্ডলীকে,
এবং তার মধ্য দিয়ে আজকে আমরা সেই সত্য আমরা জানতে পারছি। ঈশ্বর তিনি দয়া ধনে ধনবান বলিয়া তিনি মহাপ্রেমে আমাদেরকে প্রেম করলেন, তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি আপনার আমার জন্য দিলেন, আর তার মধ্য দিয়েই আমরা স্বর্গীয় স্থানে বসবার অধিকারে আমরা প্রবেশ করলাম। আমার অথরিটি, আমার আইডেন্টিটি সেটি, সেই জন্য বলছে আমরা সেই হেভেনলি প্লেসে খ্রিস্টের সাথে আমরা বসে আছি। যখন সেটি আমি বুঝতে পারছি, সিটেড আস উইথ হিম ইন দ্য হেভেনলি প্লেসেস ইন ক্রাইস্ট, আর যখন সেটি বুঝতে পারছি আপনি কত শক্তিশালী, কতই না আমরা এক অথরিটি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা যেন আমরা মিস না করি প্রিয় ভাই বোন, এই জায়গাটা যেন মিস না করি। এটি সবসময় যখন মনে রেখেই আমরা আগাবো, তখন শয়তান দেখবেন আপনার উপর কোনো কর্তৃত্ব করতে পারবে না, শয়তান আপনার মধ্যে কোনো স্থান পাবে না। সেই জন্য বলছে দিয়াবলকে স্থান দিও না, দিয়াবলকে স্থান দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ খ্রিস্ট যিশু সাথে আপনি বসে আছেন, আমি বসে আছি, আমরা সকলে বসে আছি। ট্রায়াম্পের চার্চের সকলেই আজকে যতজন এখানে আছেন আমরা সেই জায়গায় আপনি বসে আছি। তাই সেই জন্য শয়তানের কোনো অধিকার নেই আপনার উপর কর্তৃত্ব করার, কারণ আমরাই শয়তানের উপর কর্তৃত্ব করছি। প্রেজ দ্য লর্ড, ধন্য যিশু। এর কারণ কি? কোথায় বসে আছে? প্রকাশিত বাক্য 21 বলছে, পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম, কেন প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুজালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে, সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যা ন্যায় প্রস্তুত হইয়াছিলেন। যখন তিনি সেটি দেখছেন, সেই অবস্থা তিনি দেখতে পাচ্ছেন। আর 3 পদে বলছে, পরে আমি সিংহাসন হইতে এক উচ্চ বাণী শুনিলাম, দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আমেন। ঈশ্বর আমাদের সহিত বাস করবে, সেই জন্য ইম্মানুয়েল বলেন প্রভু যীশু খ্রিস্ট মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের মধ্যে বাস করলেন, ইম্মানুয়েল। আর যখন আমি বলছি তখন ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন, ঈশ্বর আমার সহিত বাস করছেন। আর ঈশ্বর যখন আমার সহিত বাস করছেন, আপনার সহিত বাস করছেন, আমরা কত নিয়া এক মহা আনন্দের মধ্যে থাকছি, কতই আনন্দের মধ্যে থাকছি। তিনি আমাদেরকে তার প্রজা করলেন এবং তিনি আমাদের সঙ্গে থাকবেন, আছেন, এবং তিনি আমাদের ঈশ্বর। আর সেই জন্য আমরা বলছি তিনি আমার প্রভু, তিনি আমার সমস্ত কিছু। যখন সেই জায়গাটায় আমরা সর্বদা স্থির থাকতে পারছি, আর তখনই আমাদের জন্য আনন্দ। আর প্রকাশিত বাক্যে 21:4 সেই আনন্দের মধ্যেই আমরা সকলেই আমরা থাকছি। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আমেন। ঈশ্বর আমাদেরকে সেই আশীর্বাদে তিনি আশীর্বাদ করে দিলেন তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই আশীর্বাদে তিনি আমাদেরকে আশীর্বাদ করে দিলেন। তাই আমরা সেই অথরিটির মধ্যেই আমরা আছি। মথি তার 10:8 সেই অথরিটি আমাদেরকে দিচ্ছেন। বলেছেন, মৃতদিকে সুস্থ করিও, মৃতদিকে উত্থাপন করিও, কুষ্ঠদিকে সূচি করিও, ভূতদিকে ছাড়াইও, তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। আমেন। এই অথরিটি তিনি আপনাকে আমাদেরকে দিয়েছে, যেন সমস্ত পৃথিবী আজকে তার সত্য বুঝতে পারে। প্রভু যে তিনি যা করেছেন সে একই বিষয়গুলো তিনি আমাদের মধ্যে তিনি দিচ্ছেন, তার শিষ্যদেরকে দিয়েছিলেন। আজকে এই জগতে তিনি আপনাকে আমাকে রেখেছেন। আপনি যে স্থানে আছেন সেই স্থান আপনার জন্য ঈশ্বর মনোনীত করেছেন, এবং সেই স্থানে থেকেই আপনি এই মহা পরাক্রম কার্য প্রভু আপনাকে অ্যাসাইন করছেন, আমাকে অ্যাসাইন করছেন আমার স্থানে, আপনাকে অ্যাসাইন করছেন আপনার স্থানে। এইভাবে এই ট্রায়াম্পের চার্চকে আমরা যেখানেই আছি না কেন, আজকে এই সুযোগ তিনি আমাদের জন্য দিয়েছেন। একটি সুযোগের দরজা তিনি খোলা রেখেছেন। বিভিন্ন স্থান থেকে আমরা একত্রিত হতে পারছি, এই সত্যগুলো জেনে সেই অথরিটির মধ্যে থেকেই আমরা সেই প্রভুর মহা পরাক্রম কার্য ঈশ্বর তিনি আপনার আমার মধ্য দিয়ে তিনি করতে চাচ্ছেন। যেন সেই জায়গায় আমরা সকলে প্রিয় ভাই বোন আমরা অথরিটি নিয়ে আমরা যেন এগিয়ে যেতে চাই। 2024 সাল একটা আশীর্বাদের বছর তিনি আমাদের জন্য রেখেছেন, আমরা যেন সেটি ভালো করে বুঝেই আমাদের প্রত্যেকটি স্টেপ এই বছরের প্রায় অর্ধেক আমরা চলে গিয়েছে, এবং যেন পুরো বছরে প্রভু সেই মহাপরাক্রম কার্য তিনি আপনার আমার মধ্য দিয়ে যেন সাধিত করতে পারেন, যেন সেই অথরিটি আমরা বুঝতে পারি পুরোপুরি ভাবে, আংশিক কোনো কিছু নয়, যেন পূর্ণরূপে আপনি যেন সেই জায়গায় থাকতে পারি। প্রথম জন 4:4 সেই জন্য বলছে, বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহাদেরকে জয় করিয়াছ
কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি হইতে মহান। আমেন। আমাদের মধ্যবর্তী প্রভু যীশু খ্রিস্ট, আর তিনি যখন আমার মধ্যবর্তী, আর তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি হইতে মহান। জগতে যা কিছু থাকুক না কেন, সমস্ত কিছু থেকে প্রভু যীশু খ্রিস্টই তিনি মহান, কারণ স্বর্গমত্ত সমস্ত কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে। আর তিনি যখন আমার মধ্যবর্তী, তিনি যখন আমার মধ্যে আছেন, আর তখন আমার ভয় নেই, আপনার ভয় নেই। আমরা এক অথরিটি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেই জন্য তিনি আমাদেরকে অ্যাম্বাসেডর করে রেখেছেন। আমরা অনেক বাক্য শুনেছি, যখন অ্যাম্বাসেডর করেছেন তখন স্বর্গের সমস্ত অথরিটি আপনাকে আমাকে দেওয়া হয়েছে। আমরা যেন সেটি ভুলে না যাই, আমরা যেন সে বাক্যের মধ্যেই আমরা যেন থাকতে পারি, এবং বাক্য দ্বারাই আমরা যেন সে অথরিটি নিয়ে আমরা প্রভুর সেই রাজনীতির কর্ম আমি আপনি আমরা সকলে যেন সেটি করতে পারি। এটি আমার শক্তিতে নয়, আপনার শক্তিতে নয়, কিন্তু পবিত্রতার শক্তি। সেই জন্য পবিত্রতায় জাত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন প্রতিদিন আত্মায় যেন পূর্ণ থাকতে পারি। আত্মায় যেন পূর্ণ থাকতে পারি, তখনই কিন্তু এই অথরিটি আপনার আমার মধ্য দিয়ে কার্যকারী হবে, কার্যকরী হবে। সেই জন্য এই আহ্বান আপনাদেরকে আমাদেরকে সকলেকে বারবার করা হচ্ছে, যেন আত্মায় আমরা পূর্ণ থাকি। সেই জন্য বাক্যও বলছে আত্মায় পূর্ণ হও, আত্মায় পূর্ণ হও। আর সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুযোগ থাকে, আমরা যখন প্রথম আরাধনা করি একটু সুযোগ থাকে, আর সেই জায়গাটায় আমরা যেন সেই আরাধনার মধ্যেই যেন পূর্ণরূপে প্রবেশ করতে পারি। যেন সকলের যখন সুযোগ থাকে 7:30 থেকে 8টা, এই আধা ঘন্টা কিন্তু একটা সুযোগ আছে, যখন অন্য সময় আমরা সুযোগ পাই না আপনাদেরকে ডিভাইস খুলে দেওয়ার, কিন্তু ওই সময়টা সকলের যেন সুযোগ আছে, যেন আমরা সেই জায়গাটায় একটা আরাধনা, একটা পবিত্র আরাধনার মধ্যে দিয়ে নিজেদেরকে শক্তিশালী করতে পারি, নিজেদেরকে বলবান করতে পারি, এবং সেই অথরিটি যেন বুঝে আমরা যেন এগিয়ে যেতে পারি, যে এই পবিত্রগণের এক সহভাগিতার একটা নূতন শক্তি আমি আপনি আমরা যেন প্রাপ্ত হই, আমরা যেন প্রাপ্ত হই। এবং সেইভাবেই প্রভু আমাদেরকে বৃদ্ধি দিতে চান। প্রভু তিনি আমাদেরকে সেইভাবেই আমাদের মধ্য দিয়ে তার পরাক্রম কার্য তিনি করতে চান। মার্ক তার 16 অধ্যায় 17 থেকে 18 পদ বাক্য বলছে, আর যে ট্রু খ্রিস্টান, ট্রু বিলিভার, অত্যন্ত তখনই কিন্তু সেটাই আর স্থির থাকে না। আর সেই জন্য বলছে, যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলো তাহাদের অনুভূতি হইবে, তারা আমার নামে ভূত ছড়াইবে, তারা নতুন নতুন ভাষায় কথা কইবে, তারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না, তারা পীড়িতদের উপর হস্তাপন করিবে, আর তাহারা সুস্থ হইবে। আমেন, আমেন। কি অথরিটি! ঈশ্বর তিনি আমাদেরকে সেই অথরিটি দিতে চান। সেই শক্তিতে আমরা সকলেই শক্তিমান যেন হতে পারি। প্রিয় ভাই বোন, এখানে যতজন আছি আমরা যখন সকলেই সেই শক্তিতে শক্তিমান হব, কত আশীর্বাদ নাই, সমস্ত পৃথিবী তার গৌরব স্বীকার করবে। সেই জায়গায় আস্তে আস্তে করে প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আমরা সেই জায়গার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আর সেই জন্যই আপনার স্টেপটা গুরুত্বপূর্ণ। আপনি কোন স্টেপে আছেন? আপনি কি একটা স্টেপও দিয়েছেন কিনা? আপনি কি 2টা স্টেপও দিয়েছেন কিনা? সেই জন্য বলছে, লাঙ্গলে হাত দিয়ে যেন পিছনে কেউ ফিরে না তাকায়। আমরা যে পথে হাঁটছি সেই পথে শেষ পর্যন্ত যেন আমরা দৌড়াতে। সাধু বল তিনি বলেছেন, আমি শেষ পর্যন্ত দৌড়াচ্ছি, সমস্ত বাধা সমস্ত কিছু ফেলিয়ে আমি দৌড়াচ্ছি, যেন সেটি আমি প্রাপ্ত হতে পারি। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে সেটি আমরা দৌড়াচ্ছি, যেন সেই লক্ষ্যের দিকে আমি যেতে পারি, আপনি যেতে পারেন, আমরা সকলেই আমরা যেন যেতে পারি, সেইভাবে যেতে পারি। প্রভু তিনি সেই জায়গায় তিনি আমাদের রাখতে চান। প্রভু যখন তিনি স্বর্গগ্রহণ করলেন, তার আগেই তিনি এই সত্য তিনি প্রকাশ করলেন, এই অথরিটি তিনি দিলেন তার শিষ্যদেরকে। আর মার্ক তার 16-19 পদ সেই জন্য বলছে, তাহাদের সহিত কথা কইবার পর প্রভু যীশু খ্রিস্ট ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন, এবং ঈশ্বরের দক্ষিণে তিনি বসিলেন। এই অথরিটি তিনি তার শিষ্যদেরকে দিয়ে আজকে তিনি আমাদেরকে দিলেন। আর তিনি স্বর্গে ঈশ্বরের দক্ষিণে তিনি উপবিষ্ট আছেন, উপবিষ্ট আছেন। আর তার শিষ্যরা তারা কি এই বাক্য শুনেই শুধু থেমে গেল কিনা? যে অথরিটি তাদেরকে দেওয়া হয়েছে সেটি নিয়েই তারা শেষ হয়ে গেল কিনা? আজকে পার্লামেন্টে বলে যে বাক্য দেওয়া হচ্ছে সেটি কি শেষ হয়ে যায় কিনা? যখন শেষ হয়ে যায় 10টা বাজে বাংলাদেশ সময়, ইন্ডিয়ান সময় 9:30, তারপরে কি এটা শেষ কিনা? এই বাক্য কি কার্যকারী হয় কিনা? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনি সেটিকে উত্তম ভূমিতে সেটি রাখতে পারছি কিনা, সেটি কি শতকুল ফল দিচ্ছে কিনা, সেই জায়গাটা মেজার করা প্রয়োজন রয়েছে।
আর সেই জন্য বলছে বিশ্বাসে আছো কিনা পরীক্ষা করিয়া দেখো। আমি আপনি বিশ্বাসে আছি কিনা, যে বাক্য দেওয়া হয়েছে সেই বাক্যটিকে আমি বিশ্বাসে সেটি গ্রহণ করতে পারছি কিনা। যখন গ্রহণ করতে পারছি আর কার্যকারী সেটি কার্যকারী হচ্ছে। আর তার কার্যের প্রমাণ তার শিষ্যরা তাদের সেদিন দিয়েছিলেন। তার 16:20 আর বলা হচ্ছে, আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন এবং প্রভুর সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। আমেন। শিষ্যরা থেমে থাকেনি। প্রভু যে খ্রিস্টের কাছ থেকে যে নির্দেশনা, যে ডিরেকশন তারা পেয়েছিলেন, যে অথরিটি তারা পেয়েছিলেন, সেই অথরিটি তারা রেখে দেননি। তিনি কাগজে মুড়িয়ে বা রুমালি মুড়িয়ে সেটি রেখে দেননি, কিন্তু সেটি সপ্রমাণ করলেন। সেই বাক্য সপ্রমাণ করলেন। প্রভু যে খ্রিস্ট যা বলেছেন বাক্যকে তারা ক্যারি করে নিয়ে গেল, তিনি প্রমাণ দিলেন, তারা প্রমাণ দিলেন। আজকে আমাদের রেসপন্সিবিলিটি সেই জায়গায় আমরা যেন বাক্যকে প্রমাণ স্বরূপ দিতে পারি। প্রভু যে খ্রিস্ট তিনি আমার জন্য মরলেন, সেই জায়গাটা যখন আমি পূর্ণরূপে বুঝতে পারবো, খ্রিস্ট তিনি এই জগতে আসলেন, তার জীবনকে তিনি চূর্ণ করলেন। 53 অধ্যায় যিশাইয় যেভাবে তিনি তার মৃত্যুকে সেখানে রাখা হয়েছে, যখন সেটি আমরা ধ্যান চিন্তা করি, যখন সেটি আমার মধ্যে আলোড়িত হয়, তার বাক্য অবশ্যই আমাদের মধ্যে সপ্রমাণ যুক্ত হওয়া প্রয়োজন রয়েছে। প্রিয় ভাই বোন, ট্রায়াম্পার চার্চ সকলেই যেন সেই সপ্রমাণের দিকে আমরা আগাতে পারি। তার শিষ্যরা পারলে আমিও পারবো। একই আত্মা দ্বারা আমরা চালিত হচ্ছি, একই আত্মা দ্বারা চালিত, অন্য কোনো আত্মা দ্বারা নয়, একই শক্তি দ্বারা যখন আমরা চালিত হচ্ছি। আর তার বাক্যের সপ্রমাণ আমিও দিতে পারি, আমরাও দিতে পারি। আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যাকব তার 1 অধ্যায় 21-22 জন্য বলছেন, অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়ে দেয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো। রোপিত বাক্য গ্রহণ করো। যে বাক্য এখানে রোপণ করা হচ্ছে, প্রতিদিন যে বাক্য দেওয়া হচ্ছে, সেই বাক্যকে যেন গ্রহণ করতে পারি। সেই জন্য বলছে সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়ে দিয়া মৃদুভাবে গ্রহণ করি। প্রতিটি বাক্য যখন নম্রভাবে গ্রহণ করি, তখন অন্য কোনোভাবে যখন আমার মধ্যে আসে, তখনই কিন্তু সেটি কার্যকারী হয় না। আর সেই জন্য বলছে অসুচিতা বা দুষ্টতা এগুলিকে ফেলে দিয়ে যেটি ন্যায্য, যেটি আদরণীয়, যেটি যেটি অন্যকে গেঁথে তোলে, যেটি সৎ, সেই আলোচনার মধ্য দিয়ে আমি আপনি এই বাক্যকে যেন গ্রহণ করতে পারি। সেই রোপিত বাক্য যেন গ্রহণ করে যা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। আর বাক্যের কার্যকারী হও, আপনাদেরকে বলিয়া শ্রোতা মাত্র হইও না। আর সেই জন্য বলা হয়েছে বাক্যের যেন কার্যকারী, প্রিয় ভাই বোন, আমরা হতে পারি। এই বাক্য যেন মৃদুভাবে আমরা গ্রহণ করতে পারি। রোপিত বাক্য প্রতিদিন যখন গ্রহণ করতে পারি, তখনই কিন্তু আমরা বাক্যের কার্যকারী আমরা হতে পারবো। আর তখনই আমরা সপ্রমাণ দ্বারা ঈশ্বরের পরাক্রম কার্যকে এই জগতের কাছে প্রকাশ করতে পারবো। আর ঈশ্বর তিনি সেটি চান আপনার আমার মধ্যে দিয়ে, তিনি সেটি চান ট্রায়াম্পার চার্চের মধ্যে দিয়ে, কারণ এটি তার বডি, চার্চ, খ্রিস্ট মস্তক, আমি আপনি তার অঙ্গ প্রত্যঙ্গ। আমরা এক একজন এবং সকলে যখন একইভাবে আমরা যখন সংগঠিত হই, আর তখন এর শ্রী বৃদ্ধি হয়, আর এটি মানুষ তার মহিমা দেখে। প্রভুর পরাক্রম কার্য, প্রভুর পরাক্রম কার্য। সেজন্য বলছে, কেননা যে কেউ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য, সে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। কিন্তু আমি আপনি সেই জায়গার লোক নই। সেটি কি আপনাকে আমাকে কনফার্ম করা দরকার। আমি আপনি সেই জায়গার লোক নই, আমি আপনি হচ্ছে সেটি বাক্যের কার্যকারী লোক, বাক্যের কার্যকারী লোক। সেই জন্য প্রতিদিন যে রোপিত বাক্য আমরা দিবাচ্ছি, কেন সেটিকে উত্তম ভূমিতে আমরা রোপণ করতে পারি, রোপণ করতে পারি। বাক্যের যেন আমার ভিতরে যেন সেটি কার্যকারী হয়, যেন সেটি আমার ভিতরে আন্দোলিত হয়। আমি আজকে কি শুনলাম, কি বাক্য আমার কাছে প্রকাশ করো, কি রেভেলেশন আমার কাছে প্রকাশ করা হলো। সেটা পাস্টার তিনি বারবার বলছেন, এই বাক্যগুলো যেন আমরা বারবার শুনতে পারি। যখন দ্বিতীয়বার তৃতীয়বার আমরা শুনি, তখনই কিন্তু সেটি আমার মধ্যে আরো ভিতরে রুটেড হয়। এই যখন রুটেড হয়, তখনই কিন্তু সেটি শিকড়ের মধ্যে প্রবেশ করে। যখন সেই শিকড় যেন আরো স্ট্রং হয়, আর তখনই কিন্তু গাছ বৃদ্ধি পায়। ঠিক একইভাবে আমাদের জীবন সেইভাবে বৃদ্ধি পায়। আর যখন বৃদ্ধি পায়, তখন সেই গাছ
প্রসারিত হয়, যখন সেটি প্রসারিত হয় তখন সেটির মধ্যে ফল দেখা যায়, আর যখন সেই ফল দেখা যায় তখন অন্য অনেক কিছু সেটিকে গ্রহণ করার জন্য আসে। ঠিক একইভাবে তিনি আপনাকে আমাকে আমাদেরকে ট্রাম্পের চার্চকে সেভাবে ঈশ্বর তিনি আমাদের বৃদ্ধি দিতে চান, সেভাবে আমাদেরকে রাখতে চান, সেই অথরিটির মধ্যেই আমাদেরকে রাখতে চান, আমরা যেন সেইভাবে উঠে আসতে পারি। যাকব তার 4:7 জন্য বলছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও। আমাদেরকে সেই জায়গায় বশীভূত হতে হবে যেন অন্য কোনো কিছুর যেন বশীভূত আমরা না হই। ঈশ্বরের বশীভূত হওয়া হচ্ছে তার বাক্যের বশীভূত হওয়া, তার বাক্যে যা বলেছে যেন সেটিকেই আপনি লালন করি আমার ভিতরে। আর যখন সেটি আমি লালন করতে পারবো, আর তখনই কিন্তু সেটি আমার মধ্যে কার্যকারী হবে, তখনই সেই বিষয় নিয়ে আমার ধ্যান চিন্তা করবো সারাদিন, যখন সেটি হব, আর তখন সেটি আমাকে বিজয় অপেক্ষা অধিক বিজয় করবে। আর সেই জন্য বলছে, কিন্তু দিয়াবলকে শয়তানের প্রতিরোধ করো, তাহাতে সে তোমার হইতে পলায়ন করিবে। শয়তান আসবে। যীশু খ্রিস্টের কাছে, প্রভু যীশু খ্রিস্টের কাছে শয়তান এসেছিল, পরীক্ষা করেছিল, প্রলোভন দিয়েছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি শয়তানকে প্রতিরোধ করেছিল, বাক্য দ্বারাই প্রতিরোধ করেছিল। আমি আপনি বাক্য দ্বারাই শয়তানকে প্রতিরোধ করতে পারি, কারণ সে অথরিটি তিনি আপনাকে আমাকে দিয়েছেন। সেটা হলো রেজিস্ট দ্য ডিভিল। ডিভিলকে আমাদের প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাই বোন, আমি প্রথমেই বলেছি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসছে, অনেক ডিফিকাল্টিস আসবে, কিন্তু সেটিকে আমরা প্রতিরোধ করতে পারি ঈশ্বরের বশীভূত থাকে, ঈশ্বরের বাক্যের বশীভূত থাকে। ঈশ্বরের বাক্য যা বলেছেন এর বাইরে আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তা, আমাদের চেতনা যখন সেটি হয়, তখনই কিন্তু বাক্য কার্যকারী হয় না। কিন্তু আমরা ঈশ্বরের বাক্যের জন্য কার্যকরী, আমি আপনি আমরা যেন সেইভাবেই আমরা হতে পারি, এবং সেইভাবেই যেন আমরা সকলেই উঠে আসতে পারি। প্রথম তিমথিও 6:11-12 বল, সেই জন্য বলছে, কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, আইডেন্টিফাই করা হচ্ছে, সাধু বলতে নিশ্চয়, কিন্তু তুমি হে পুত্র অধিকারে প্রবেশ করেছি, পিতার রাজ্যে আমরা প্রবেশ করেছি। আপনাকে বলা হচ্ছে হে ঈশ্বরের লোক। আপনি কিভাবে সেটি গ্রহণ করছেন? আপনাকে যখন সেইভাবে ডাকা হচ্ছে, আমাকে যখন সেইভাবে ডাকা হচ্ছে, আমরা আনন্দিত, আমরা আনন্দিত হই যখন সেইভাবে ডাকা হয়। তো সেই জন্যই আমার আইডেন্টিটি যখন বুঝতে পারছি, আর সেই জন্য সেই সতর্কতা বলা হয়েছে, এই সকল হইতে পলায়ন করে এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব, এই সকলের অনুধাবন করো। ঈশ্বরের অথরিটি, প্রভু খ্রিস্টের সেই অথরিটির মধ্যে যখন আমরা প্রবেশ করেছি, যখন সে ট্রু বিলিভার হিসেবে যখন সেটি আমি বুঝতে পারছি, তখন আমার আপনার অবস্থান এই জায়গাটায়, যেন আমাদের গতি সেই জায়গা হয়। যখন আমরা বলছি প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবন, জীবনের গতি, সত্তা, যখন সেটি বলছি, আর তখনই কিন্তু এগুলো আমার মধ্যেই অবশ্যই থাকতে হবে, আপনার মধ্যে এগুলোই থাকতে হবে, ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব, এগুলিকে নিয়েই আমরা যেন সকলে চলতে পারি। সেই জন্য বলছি যে আমার কাছে এসে শিক্ষা গ্রহণ করো। খ্রিস্ট সেই কথা বলেছেন, যিশু ঈশ্বর বলেছেন, বাক্য দ্বারা বলেছেন আমার অনুকারী হও। যদি তার অনুকারী হতে হলে তাহলে এই জায়গাগুলিকে আমাদেরকে স্ট্রং করতে হবে। প্রিয় ভাই বোন, ধার্মিকতা, বিশ্বাস, ভক্তি, প্রেম, ধৈর্য, মৃদুভাব, এই সকলের অনুধাবন যেন করতে পারি। সেই জন্য বলছে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ। আমার আহ্বান যখন আমি বুঝতে পারছি, কেন আমি ঈশ্বর আপনাকে আমাকে আহ্বান করেছেন, আমার আহ্বান যখন আমি বুঝতে পারি, আর সেই যখন বুঝতে পারি, তখনই কিন্তু আমরা এদিকেই আগাতে পারি, অন্যদিকে না। আমাদের পথ হচ্ছে সেটি, তিনি বলেছেন আমি পথ, আমরা সেই পথে আমরা হাঁটতে চাই। খ্রিস্ট যে পথ তিনি আমাদের জন্য দেখিয়েছেন, সেই পথে আমরা হাঁটবো। সেই জন্য বলছে সংকীর্ণ পথ এবং প্রশস্ত রাজ্যের কথা বলা হয়েছে, আমরা সেই পথে হাঁটি। প্রভু যে খ্রিস্ট যে পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথেই যেন হাঁটতে পারি। সেই জন্য বলছে অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহার নিমিত্ত তুমি আহত হইয়াছ, এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সে উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। আমরা অনেক কিছু স্বীকার করেছি, প্রভু তোমাতেই চলিব, অনেক প্রতিজ্ঞা, অনেক কিছু, আমরা অনেক কমিটমেন্ট, এই ট্রায়াম্পের চার্চেও আমরা অনেক কমিটমেন্ট আমরা অনেক সময় করেছি, কিন্তু সেটিকেই, সে প্রতিজ্ঞার কথা আমরা ভুলে না যাই। কখন কি বলেছি যেন সে প্রতিজ্ঞার কথা ভুলে না, যে হ্যাঁ আমরা মিস করতে পারি,
যেন সেটি আবার স্মরণে নিয়ে আসতে পারি। প্রভু, আমি তো এটি তোমার কাছে সেটি সেইভাবেই আমি বলেছিলাম। হ্যাঁ, আমি মিস করতে পারি। প্রভু, তুমি আমাকে আবার সত্য পথে আমাকে চালনা করো। সেই জায়গায় যেন উঠে আসতে পারি প্রিয় ভাই। কারণ সেই জন্য বলছে যে উত্তম যুদ্ধে প্রাণপণ করি, অনন্ত জীবন ধরিয়া রাখি, এবং তাহার নিমিত্ত তিনি আপনাকে আমাকে আহত করেছেন, তিনি আপনাকে আবার আহ্বান করেছেন সেই জন্য। এবং সেইভাবেই আমরা সকলে উঠে আসতেছি। এই বিষয়ে 6 অধ্যায় 10 থেকে 12 সেই জন্য বলছে, শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। প্রভুতে এবং তাহার শক্তির পরাক্রমে বলবান হও। দুর্বল ব্যক্তি তার মধ্য দিয়ে কোনো কার্যকারী হয় না। সেই জন্য বলছি যেন আমরা শক্তির পরাক্রমে যেন বলবান হই, যেন বলবান আমরা হতে পারি, শক্তিশালী হতে পারি। শক্তিশালী হওয়ার জন্য আত্মায় জাত হওয়া প্রয়োজন। আত্মায় জাত হওয়ার যখন তখন কিন্তু তার সেই অথরিটি নিয়েই আপনি শয়তানকে আমরা প্রতিহত করতে পারবো। আপনি শয়তানকে প্রতিহত করতে পারবেন। আর সেই জন্য বলছে, ঈশ্বরের সমস্ত যুদ্ধ সজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। দিয়াবল অনেক চাতুরি, প্রথমে বলেছি, অনেক চ্যালেঞ্জ, অনেক ডিফিকাল্টিস আপনার জন্য নিয়ে আসবে, আমার জন্য নিয়ে আসবে। কিন্তু দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াবার জন্য সাহস গুরুত্বপূর্ণ। সাহসী হওয়া গুরুত্বপূর্ণ, বলবান হওয়া গুরুত্বপূর্ণ। আর সেই জন্য প্রভুতে ও তার শক্তির পরাক্রমে বলবান হও। প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি স্বর্গারোহণ হন, তিনি বললেন, যখন তোমরা শক্তি পরিহিত হবে, থেকে শক্তি আসবে, শক্তি পরিহিত হবে, তখন তোমরা এই পরাক্রম কার্যের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাবে। ঈশ্বর তিনি আমাদেরকে সেই জায়গায় নিয়ে আসছেন, আমরা সেটিকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। হ্যাঁ, সেই জন্য বলছি, কেননা রক্তমাতের সহিত নয়, কিন্তু আধিপত্যের সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতা আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। আমাদের মল্লযুদ্ধ আমাদের শত্রুকে যখন আমি বুঝতে পারি, তখন কিন্তু আমরা আমাদের অবস্থানটা বুঝেই আমরা সেইভাবেই আমরা যেতে পারি। আমার শত্রু এখানে অন্য কেউ নয়, আমার শত্রু হাফিজ ভাই নয়, আমার শত্রু সজল নয়, আমার শত্রু অন্য কেউ নয়। শত্রু হচ্ছে শয়তান, দিয়াবল, সে আমার শত্রু। যেন সেটি বুঝেই আমরা আগাতে পারি। আমরা একে অন্যের শত্রু নয়। ট্রায়াম্পের চান্স, এই দেহের সঙ্গে আমরা যারা যুক্ত হয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ, আমরা একে অন্য, আমি হাত পাকে বলতে পারি না তোমার আমার প্রয়োজন নয়, বাক্য সেই কথা বলছে। প্রত্যেককে নিয়েই আমরা সুন্দর বডির সাথে আমরা একসঙ্গে থাকতে চাই। যখন সেটি হয়, তখনই কিন্তু প্রভুর পরাক্রম কার্য বিচ্ছিন্ন হয়। আর সেই জায়গাটায় যেন আমরা স্থিরীকৃত থাকতে পারি। প্রভু আমাদেরকে কি বলতে চান তার বাক্য দ্বারা। সেই জন্য দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হচ্ছে, যেন সেটিকে প্রতিহত করতে পারি, সেইভাবে বাক্য দ্বারা প্রতিহত করতে পারি। এবং সেই শয়তান আমার হতে পলায়ন করবে। শয়তানের কোনো সুযোগ নাই আপনার উপর কর্তৃত্ব করার, আপনার পরিবারের উপর, আপনার ব্যক্তি জীবন, আপনার কোনো কিছুর উপর কর্তৃত্ব করার, আপনার সন্তানের উপর। কারণ আপনি প্রতিহত করতে পারছেন তার বাক্য দ্বারাই। সেই জন্য যেন বাক্যকে আরো সঞ্চয় করতে পারি। তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে যেন সঞ্চয় করতে পারি। সেই জন্য অনেক বাক্য এখানে দেওয়া হচ্ছে, এবং সেই সাথে অনেক বাক্য লিখিত ভাবেই আমাদের কাছে প্রেজেন্টেশন করা হচ্ছে, যেন সেই বাক্যগুলিকেই আমরা ধারণ করতে পারি। এবং এই বাক্য দ্বারাই যেন শয়তানকে আমি প্রতিহত করি। যখন রোগ পীড়াব্যাধি আসছে, 101টি বাক্য রয়েছে, যখন সেই বাক্যই আমি পড়ছি, বাক্য দ্বারাই আমি প্রতিহত করতে পারছি, এই বাক্যের উপর দাঁড়াতে পারছি। কারণ এই অথরিটি আমি বুঝতে পারছি, প্রভু আমাকে সেই অথরিটি দিয়েছেন, কারণ খ্রিস্ট আমার মধ্যে রয়েছেন। কারণ যখন তার মধ্যে সেই অথরিটি পেয়েছেন, তিনি আমার মধ্যে রয়েছেন। আমি এবং খ্রিস্ট যখন আমরা এক হচ্ছি পবিত্র ভোজের মধ্যে দিয়ে, সেটিকে আমরা ডিক্লেয়ার করছি। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেটি ডিক্লেয়ার করছেন, যখন সেটি গ্রহণ করছি, তিনি এবং আমি এক হয়ে যাচ্ছি, তার দেহ তার রক্ত আমরা গ্রহণ করছি, আমরা একীভূত হচ্ছি। এবং আমরা যখন ফেইথ এন্ড অ্যাকশন প্রেয়ার আমরা পাঠ করছি, শুধু মুখের কথার মধ্যে যদি থাকে, সেটি কোনো কার্যকারী হয় না। কিন্তু যখন সেটিকে আমরা আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি, যখন সেটিকে নিয়েই আমি বলতে পারি এই অথরিটি আমাকে দেওয়া হয়েছে, আর সেই জন্যই প্রত্যেকটি বাক্য পাস্ট টেন্সে আমি পেয়ে গেছি, সেইভাবেই
সেই প্রার্থনাটা রাখা হয়েছে, এবং সেটি শক্তিশালী। আর সেটি শুধু ফেইথ এবং অ্যাকশন, বিশ্বাস করলাম এবং সেটি আমি কার্যকারী করলাম, সেই জন্য বলছে বাক্যের কার্যকারী হও। আর যখন সেটি আমি কার্যকারী করতে পারছি, আর তখনই আমি অথরিটির মধ্যে ঢুকে গেলাম এবং শয়তান দিয়াবলকে প্রতিরোধ করতে পারলাম, আর তখনই কিন্তু আমি আপনি বিজয়ী হলাম। আমিন। প্রভু আমাদেরকে সেইভাবেই আমাদেরকে গঠন করছেন, সেভাবে তিনি আমাদেরকে ধরে যাচ্ছে। সেই জন্য যে বাক্য দেওয়া হয়, বাক্যগুলো যেন আমরা সঠিকভাবেই আমরা পড়তে পারি, সঠিকভাবে যেন নিতে পারি, এবং সেইভাবেই আমরা যেন বাক্যকে আমরা ধারণ করতে পারি। যখন সেই বাক্য আমাকে দেওয়া হচ্ছে, আর এই বাক্যকে যেন সঠিকভাবে আমি নিয়ে যেতে পারি। 2 তিমথি 1:7 সেই জন্য বলেছে, কেননা ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। ঈশ্বর আপনাকে আমাকে কত ভালোবাসলেন। তিনি একাকী রেখে যাননি আমাদেরকে। তিনি বলেছেন, আমি তোমাদেরকে একাকী রেখে যাইনি, সহায় তিনি পাঠিয়ে দিলেন, সহায় পাঠিয়ে দিলেন। আর যখন সেই সহায় আসলো, শিষ্যরা মহাপরাক্রম কার্য তিনি সাধন করলেন। ঠিক একইভাবে আজকে আমাদের জন্য সে সহায় আমাদের মধ্যে রয়েছে, কারণ ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, পবিত্র আত্মা তিনি দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। আর সেই জন্য কোনটি সঠিক সেটি যেন করতে পারি। সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করে জগতের গড্ডালিকায় গা বাসিয়ে দেওয়ার আত্মা দেননি, জগতের সাথে মিশে যাওয়ার আত্মা দেননি। সেই জন্য বলছি, আমরা জগতে আছি কিন্তু জগতের নই। যখন সেই বাক্য আমি পাঠ করছি এবং সেই আত্মা দ্বারা, আর তখনই কিন্তু একটা পৃথিবীতে জীবন, একটি পবিত্র জীবন, একটি ধার্মিকতার জীবন, সত্যের জীবন। কারণ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে সত্য। যখন যিশুকে আমি প্রভু হিসেবে মেনেছি, আর তখনই তার সত্য আমি বুঝতে পারছি। প্রভু যীশু খ্রিস্ট যখন সে সত্য স্বরূপ, তিনি বলেছেন, আর সত্যই সত্যি তিনি আমাদেরকে পবিত্র করলেন, পবিত্রকৃত, তিনি আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করলেন। যখন আমরা সেই জায়গাটা বুঝতে পারি, কেমন করে যখন আমি আপনি পবিত্র আত্মার পরিচালনা দ্বারা আমি চলতে পারি এবং সেইভাবে আসতে পারি। সেই জন্য ভীরুতার আত্মা দ্বারা নয়, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা, এটি পবিত্র আত্মা, তিনি আপনাকে আমাকে চালনা করছেন। শক্তির আত্মা, এবং শক্তি দ্বারাই আমি আপনি বিজয়ী হতে পারি। এই প্রেমের আত্মা, এই প্রেমের আত্মা দ্বারা আমি আরেকজনকে ভালোবাসতে পারি। খ্রিস্ট যেভাবে ভালোবেসেছিলেন অনেক সবাইকে, সেই আত্মা খ্রিস্ট আমার মধ্যে আছেন, সেই ভালোবাসা তিনি প্রকাশ করতে পারি আমার মধ্য দিয়ে। সুবুদ্ধির আত্মা, অর্থাৎ সেলফ কন্ট্রোল, ইংলিশে বলা আছে সেলফ কন্ট্রোল। নিজেকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ, নিজেকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তখন পিছলে গিয়ে এক গভীর খাদে মানুষ পড়ে যায়, আর তখনই সে বিপদে পড়ে। আর সেই জন্য কোনটি ভালো কোনটি মন্দ, ভালো মন্দ বোঝার জ্ঞান সেই আত্মা যাচনা করা প্রয়োজন, যেন সেটি দ্বারাই আমরা সকলে যেন উঠে আসতে পারি। এটি প্রভু আমাদেরকে সেইভাবেই গঠন করতে চান প্রতিদিন, সে অথরিটির মধ্যে দিতে চান। সেই জন্য যে বাক্য দেওয়া হয়েছে, যেন আমরা আমাদের অথরিটি বুঝতে পারি, কোন অথরিটি দ্বারা ঈশ্বর তিনি আমাদেরকে জগতে রেখেছেন এবং কি দ্বারা তিনি আমাদেরকে পরিচালনা করতে চান, কি দ্বারা পরিচালনা করতে চান। সেই জন্য খ্রিস্ট যিশুতে আমি আপনি কে, সেটিকে সঠিকভাবেই আমরা সকলে যেন ধারণ করতে পারি, এবং সে অথরিটি বুঝেই আমরা সকলেই যেন এগিয়ে যেতে পারি। কারণ এটি হচ্ছে আপনাকে আমাকে বিজয়ী জীবন যাপন করার জন্য এগিয়ে নিয়ে যাবে। আমরা পরাজিত খ্রিস্টিয়ান, পরাজিত বিশ্বাসী নই, কিন্তু আমরা বিজয়ী বিশ্বাসী, বিজয়ী খ্রিস্টিয়ান। কারণ আমরা পিতার সন্তান, স্বর্গস্থ পিতা, স্বর্গরাজ্যে আমরা অধিকার, সেই অধিকারে আমি আপনি যখন প্রবেশ করেছি, স্বর্গের সমস্ত কিছু তিনি আপনার আমার জন্য যখন দিয়ে দিয়েছেন, তখন আপনার আমার কোনো ভয় নেই। আর 10 সেকেন্ডের প্রার্থনা যখন আমরা করাতে পারছি যে, প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু, জগতের অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি, টেনশন, অ্যাংজাইটি কোনো কিছুই আমার জীবনের প্রভু না। যখন সেটি মুখ দিয়ে বলছি, সেটি হৃদয়ে বিশ্বাস করছি এবং সেই অথরিটির মধ্যেই আমি প্রবেশ করছি, আর তখন আমাকে আপনাকে বিজয়ের দিকে আমাদের সকলকে সেইভাবেই নিয়ে যাচ্ছেন। ধন্য প্রভু, প্রভুর গুরাব কই। সেই জন্যই প্রিয় ভাই বোন, আজকে এই বাক্য দ্বারা আমরা যেন আরো সঞ্জীবিত হই, আরো উজ্জীবিত হই, আমার অবস্থান যেন বুঝতে পারি, এবং বাক্য দ্বারাই যেন শয়তানকে
আমি আপনি প্রতিরোধ করি। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন ফলো মি। যদি প্রভু যীশু খ্রিস্টকে ফলো করতে পারি, প্রভু যীশু খ্রিস্ট যেভাবে করেছেন আমি আপনি যেন সেভাবে করি। অন্য কোনো মেকানিজম দ্বারা যেন জগতে আমরা বিজয়ী হতে না চাই, কিন্তু খ্রিস্টকে সেই জন্য বলছে আমার দিকে দৃষ্টি করো, আমার দিকে দেখো। পিতর যখন জলের উপরে হাঁটছিলেন, যতটুকু সে খ্রিস্টের দিকে তাকাচ্ছিলেন, প্রভু যীশু খ্রিস্টের তাকাতে তখন সে হাঁটতে পারছিলেন। যখন সে নিচের দিকে তাকালেন তখনই কিন্তু সে ডুবে যাচ্ছিল। আমাদের দৃষ্টি খ্রিস্টের দিকে, কারণ তিনি যা করেছেন তার মহৎ মহিমার কার্য, তার বাক্য, শিষ্যরা যা করেছিলেন তার বাক্যকে তারা ফলো করেছিলেন, সেই জন্য পরাক্রমের সঙ্গে তারা কার্যত সাধিত হয়েছিল। ঠিক আমাদেরও সেই জায়গাটায় তিনি দেখতে চান, তিনি রাখতে চান, এবং সেইভাবেই আমাদেরকে বিজয়ী করতে চান। ধন্য প্রভু, ধন্য তার নাম। প্রভুরই গৌরব করি, প্রভুরই জয়ধ্বনি করি। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যীশু। আসুন আমরা পবিত্র ভোজের দিকেই আমরা আস্তে আস্তে করে চলে যাই। পবিত্র ভোজ আমাদের সকলের সামনে রয়েছে। প্রতিদিন আমরা গ্রহণ করছি এক আশীর্বাদের ভোজ। আমি আপনি আমরা গ্রহণ করছি। এই ভোজ যখন গ্রহণ করছি তখন খ্রিস্টের সঙ্গে আমরা মিলিত হচ্ছি, এবং খ্রিস্টের হাত থেকে যখন গ্রহণ করছি তার পবিত্র দেহ, তার স্পিরিচুয়াল বডি, স্পিরিচুয়াল ব্লাড যখন গ্রহণ করছি, আমরাও পবিত্রকৃত, আমরা ধার্মিকতা স্থিরীকৃত, সেটিকেই আমরা ডিক্লেয়ার করছি। এবং স্বর্গীয় শুধু স্বর্গীয় আশীর্বাদ নয়, কিন্তু জগতের বাক্য বলছে এটি জগতের জীবনের জন্য। জগতের জীবনে আজকে আপনার কি প্রয়োজন, প্রভু তিনি সেটি জানেন, প্রভু তিনি সেটি জানেন। আর এটি যখন গ্রহণ করছি এটি আপনার জন্য ফুলফিল হয়ে যাচ্ছে। এটি কোনো দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কিন্তু আপনি আমি আশীর্বাদ গ্রহণ করছি। কারণ আমি আপনি খ্রিস্টের দেহকে চিনি। খ্রিস্টের দেহ আমি আপনি যখন চিনি, এই দেহ আপনার আমার জন্য স্বর্গ থেকে নেমে এসেছে, বাক্য মাংসে মূর্তিমান হলো। আমরা তার মহিমা দেখলাম, তার পরাক্রম দেখলাম। এই মাংসকে চূর্ণ করা হয়েছে, এই মাংসকে আঘাত করা হয়েছে আমার জন্য। যেটি আমার ছিল দায়িত্ব, সেখান থেকে তিনি আপনাকে আমাকে মুক্ত করলেন, কারণ আমরা তার দেহকে চিনি। আর সেই জন্য বলছে স্মরণ করো। তোমরা যতবার এটি গ্রহণ করবে স্মরণ করবে। আমরা প্রভুর মৃত্যুকে স্মরণ করি, তার মৃত্যুকে প্রচার করি। প্রভু তুমি আমার জন্য যদি এই মৃত্যু বরণ না করতে, আজকে স্বর্গের যে প্রচার, অনন্ত জীবনে নিশ্চয়তা আমার থাকতো না। তাই কৃতজ্ঞতায়, হৃদয়ে ভালোবাসায়, ধন্যবাদে, প্রশংসায় এই ভোজ তিনি আমাদের জন্য রেখেছেন। এবং তার মৃত্যুর পূর্বেই এই ভোজ তিনি স্থাপন করলেন। তিনি আমাদের জন্য একটা মহা আশীর্বাদের ভোজ তিনি আমাদের জন্য স্থাপন করলেন। এবং এই ভোজ গ্রহণের মধ্য দিয়ে আমরাও সুস্থ থাকছি, আমরাও বিজয়ী অবস্থার মধ্যে যাচ্ছি, এবং আমরা সর্বদা তার নিয়ন্ত্রণের মধ্যে থাকছি, এবং তার রক্ত দ্বারা আমি আপনি আবদ্ধ থাকছি। তাই শয়তান কোনো হানি করতে পারবে না, কারণ বাক্য সেই কথা বলছি। আমরা যখন সেই গান করছি, কোনো হানি শয়তান পারেনি করতে, কারণ আমি আছি যিশুর রক্তের মধ্যে। যখন আমি আপনি যিশুর রক্তের মধ্যে আছি, শয়তান কোনো অধিকার নেই আপনার উপর কর্তৃত্ব করার, কারণ আমি তার উপর কর্তৃত্ব করছি। সেই অথরিটি তিনি আপনাকে আমাকে দিয়েছেন, সেই অথরিটি তিনি আপনাকে আমাকে দিয়েছেন। আজকে বাক্যের মধ্য দিয়েও সেটি তিনি বলেছেন, যুগান্ত পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন, এবং তিনি সেই অথরিটি আমাকে দিয়েছেন। দেখো সর্প বৃশ্চিক পদকে দলিত করিবা এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি হইবে না, করিবে না। আমেন। আসুন আমরা সেই সজ্ঞানতায় এই পবিত্র ভোজ আমরা প্রভুর হাত থেকে গ্রহণ করি। এটি আমার হাত থেকে গ্রহণ করছেন না, এটি কারো হাত থেকে গ্রহণ করছেন আপনি এবং প্রভু। আমরা এক টেবিলে আছি, প্রভুর টেবিল, হলি কমিউনিয়ন, পবিত্র আলাপন। এই আলাপনের মধ্য দিয়ে প্রভুর সঙ্গে তার টেবিলে, তার প্রভুর হাত থেকেই আমরা তার দেহকে গ্রহণ করছি এবং তার রক্তকে গ্রহণ করছি। আমরা আশীর্বাদের সন্তান, তাই সেই আশীর্বাদ আমরা গ্রহণ করছি। আর সেই জন্য বলছি এটি স্বর্গ থেকে নেমে এসেছে, স্বর্গের খাদ্য আমরা গ্রহণ করছি, এবং যে খাদ্য খায় সে অনন্তকাল জীবিত থাকিবে। আমেন।
আমরা অন্তকাল জীবিত থাকবো। তিনি শেষ দিনে আমাদেরকে উঠাবেন, তার প্রতিজ্ঞা। আমরা তার প্রতিজ্ঞার মধ্যেই আমরা প্রবেশ করছি। এক আশীর্বাদ, এক আশীর্বাদ, এক আশীর্বাদ। সমস্ত আশীর্বাদের মধ্যেই, পূর্ণ আশীর্বাদের মধ্যে তিনি আপনাকে আমাকে নিয়ে যেতে চান এই ভোজের মধ্য দিয়ে, ভোজের মধ্যে দিয়ে পূর্ণ আশীর্বাদের মধ্যে নিয়ে যেতে চান। কারণ তিনি আমাদেরকে আপনাকে রচনা করেছেন, বিভিন্ন সৎক্রিয়া নিমিত্ত সৃষ্টি করেছেন, যেন আমি আপনি সর্বদা প্রভুর গৌরব করি। এবং এই ভোজ মধ্য দিয়ে, প্রভুর মধ্য দিয়ে, প্রভুর সেই দেহের মধ্য দিয়ে, তার রক্তের মধ্য দিয়ে আমরা প্রভুর সাথে একাত্মতা আমরা ঘোষণা করি। কারণ এই রক্ত দ্বারাই আমরা তার নিকটবর্তী হলাম। আমরা দূরবর্তী ছিলাম, কিন্তু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা ঈশ্বরের প্রভুর নিকটবর্তী হলাম, এবং খ্রিস্ট আমার মধ্যে, আমি খ্রিস্টের মধ্যে। ধন্য প্রভু, ধন্য তার নাম। প্রভুর গৌরব করি। আমি এফেসীয় 3 অধ্যায় 14 থেকে 21 পদ পাঠ করে আমরা পবিত্র ভোজের দিকে যাই। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রভুকে ভালো করে আরো বুঝতে চেষ্টা করি। প্রভুকে ভালো করে বুঝতে চেষ্টা করি এই ভোজ গ্রহণের মধ্যে। তার দেহকে ভালো করে বুঝতে চেষ্টা করি। প্রভু আপনার জন্য, আমার জন্য কি করেছেন। পৌল যেভাবে বুঝতে পেরেছেন, একই হৃদয় নিয়ে আসুন আমরাও সেইভাবেই প্রভুকে বুঝি। এই জন্য স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যা হইতে নাম পাইয়াছে, সেই পিতার কাছে আমি জ্ঞানোপা দিতেছি, যেন তিনি আপনার প্রতাপদান অনুসারে আমাকে এই বর দেন। আমি পার্সোনালাইজ করে পাঠ করছি, যাতে আমি তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হই, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট আমার হৃদয়ের মধ্যে বাস করেন ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হই যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হই, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই। পরন্তু যে শক্তি আমার মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমার সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ে যুগ যুগে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। আমেন, আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি। আপনার স্বীকারোক্তি আপনার আশীর্বাদ, আমার স্বীকারোক্তি আমার আশীর্বাদ। আসুন প্রভুর কাছ থেকে যে মঙ্গল পাচ্ছি, প্রভুকে গৌরব দেই। তার পবিত্র দেহ, তার রক্তের জন্য ধন্যবাদ দিই। যার মন চায় তার দেহের জন্য যে কোনো একজন এবং তার রক্তের জন্য একজন। কেউ দিতে চান? না হলে আমি করছি। প্রভু দয়াময়, তোমার কাছে অবনত হলাম। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার ভালোবাসার জন্য কৃতজ্ঞ। থ্যাংক ইউ লর্ড। তোমার সেই স্বর্গীয় ভালোবাসা তোমার পুত্রের মধ্যে দিয়ে তুমি প্রকাশ করলে, আমরা তার মহিমা দেখলাম। আমরা তোমার গৌরব করছি, তোমার প্রশংসা করছি, তোমার জয়ধ্বনি করছি। এখন প্রভু যীশু খ্রিস্ট, তোমার সেই পবিত্র দেহ আমরা গ্রহণ করছি, তোমার স্পিরিচুয়াল বডি গ্রহণ করছি। আত্মা আত্মার সঙ্গে মিলিত হচ্ছে। আমরা আনন্দিত, আমরা উৎফুল্ল, আমরা তোমার গৌরব স্বীকার করি। কারণ তুমি আমাদের জন্য এই ভোজ তুমি প্রস্তুত করলে, এবং এখন তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ, তোমার পবিত্র রক্ত আমরা গ্রহণ করে আমরা ধন্য পূর্ণ হচ্ছি। এবং তোমার সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা কি, এবং জ্ঞানাতীত তোমার যে খ্রিস্ট, তোমার যে প্রেম, তা জানিতে সমর্থ হওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং এই প্রকারে ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে তুমি আমাদেরকে ভোজের মধ্য দিয়ে আমাদের সকলকে তুমি পূর্ণ করে দিচ্ছ। আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। এই দেহের মধ্য দিয়ে যখন গ্রহণ করছি, জগতের জীবনের জন্য সমস্ত রোগ পীড়া ব্যাধি যিশু নামে চলে গেল, এবং তোমার রক্ত দ্বারা আমরা আবৃত আছি। এই রক্তের মধ্যে প্রাণ আছে, রক্তের মধ্যে জীবন আছে। আমরা তোমার জীবন গ্রহণ করছি, স্বর্গীয় জীবনের আশীর্বাদ গ্রহণ করছি। প্রেজ দ্য লর্ড। আমাদের সমস্ত কিছু, আমাদের খারাপ রক্ত বদল হয়ে নূতন রক্ত, তোমার রক্ত, পবিত্র রক্ত আমাদের শরীরে আমরা গ্রহণ করছি। আমরা পবিত্রকৃত, আমি ধার্মিকতায় স্থিরীকৃত, আমরা তোমার সন্তান হয়েছি। তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম।
তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমারই পরাক্রম ঘোষণা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন, আমিন। আসুন আমরা প্রথমে তার পবিত্র দেহ গ্রহণ করি, তারপরে প্রভুর পবিত্র রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা তার দেহ গ্রহণ করি। আসুন সেই প্রকারে আমরা প্রভুর পবিত্র রক্ত গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। একসঙ্গে গ্রহণ করি যিশুর পবিত্র রক্ত। হালেলুয়া। Thank you, Lord. ধন্য যিশু, ধন্যবাদ। হ্যাঁ, যিনি সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দিতে চান, আসুন প্রভুর প্রশংসা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদা প্রভু, সমস্ত পৃথিবী তোমার মহিমায় পরিপূর্ণ। আমরা তোমার জয়ধ্বনি করে স্তুতি করি। আমরা তোমার জীবন্ত বাক্য অধ্যয়ন করার সুযোগ পেয়েছি। আমরা কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি। আমরা তোমার পবিত্র দেহের জন্য ধন্যবাদ করি, গৌরব করি। তোমার পবিত্র রক্তের জন্য ধন্যবাদ দেই প্রভু। তোমার পবিত্র দেহ, পবিত্র রক্ত আমাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করেছে, আমাদেরকে সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ করেছে, আমাদেরকে সমস্ত সুরক্ষা আরোগ্যতা দান করেছে। আমরা তোমারই গৌরব করে স্তুতি করি, পরিচালনা করি। কেন তুমি আমাদের প্রভু, আমাদের মৃত্যুঞ্জয় ঈশ্বর, তুমি পরাক্রম, তুমি শান্তিদাতা প্রভু। তোমার জয়ধ্বনি করি। আমরা তোমার এই আনন্দের বার্তা সমস্ত মানুষের কাছে নিয়ে যাই, তোমার আত্মায় পূর্ণ হই এবং তোমাতে আরো সংযুক্ত হই, আরো সঞ্জীবিত হই। তোমার বাক্য সে কথাই বলছে আমাদের জীবনে। আমরা তোমারই গৌরব করে প্রশংসা করি প্রভু। তুমি কত সুন্দর, কত আশ্চর্য, কত প্রেমময়। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম। আমরা তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত প্রতীক্ষায় রয়েছে বিশ্বাসে। আজকে তোমার ভক্ত প্রাণ তোমার বাক্য প্রচারে আমাদেরকে যে নতুন নতুন বিষয়গুলো উজ্জীবিত করেছে, এই বাক্যের মধ্য দিয়ে আরো তোমার সান্নিধ্য, আরো তোমার প্রজ্ঞা চেতনা ধারণ করি প্রভু। আমরা তোমারই গৌরব করি, তোমার স্তুতি করি, তোমার প্রশংসা করি। সমস্ত গৌরব তোমাকে দেই, সমস্ত প্রতাপ প্রভু তোমাকে দেই। আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, সেবিত, উপজিত প্রভু। আমরা তোমার জয়ধ্বনি স্তুতি করি। ধন্য যিশু, ধন্য তোমার নাম, যিশু নামে। আমেন, আমেন, আমেন। ধন্য যিশু, আমেন। আসুন আমরা 121 গীত একসঙ্গে আমরা পাঠ করি। আমি পর্বতগণের দিকে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। আকাশ হইতে তিনি আমার জ্বর হইতে দিবেন না, আমার রক্ষক ঠুলিয়া পড়িবেন না। ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি, চিরকাল পর্যন্ত। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।
কেউ 10 সেকেন্ড প্রেয়ার করে থাকলে শেয়ার করবেন, আমরা নোট নেব। 10 সেকেন্ড প্রেয়ার করে থাকলে শেয়ার করবেন, আমরা নোট নেব। আমি কমলকর একজন 10 সেকেন্ড মাত্রা করেছি।